বাস্তুতন্ত্র নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। কোনো একটা জায়গায় জলা জমি আছে, সেই জলা জমি যদি কোনো মতে ভরাট করে দেওয়া যায় তাহলে আজ বাদে কাল ঠিক প্রমোটারি করা যাবে। তককে তককে আছে সবাই। জেলার বিভিন্ন জায়গায় তো সেই ছবি দেখছি, বিভিন্ন জেলা থেকে, যেমন মালদায় দেখুন পুকুর ভরাটের অভিযোগ। সেবক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সেবক, কি অভিযোগ উঠছে? এই পুকুর কবেকার, কতদিনের, কারা ভরাট করছে? একদমই, দেখো কয়েক দশক পুরনো এই পুকুর মালদহের গাজলে বিরাট জলাশয় ভরাটের অভিযোগ। প্রায় 3 বিঘারও বেশি জলাশয় ভরাট করা হচ্ছে দিন দুপুরে। ইতিমধ্যেই গত কয়েকদিনে প্রায় 300 ট্রাক্টর মাটি ফেলা হয়েছে এই পুকুরে। যেটা জানা যাচ্ছে গাজলের আলাল পঞ্চায়েতের নন্দনগ্রাম এলাকা, এখানেই পুকুর ভরাট হচ্ছে। আর যিনি পুকুর ভরছেন তিনি পুকুর ভরাট করে সেখানে মার্কেট করবেন, এমনটাই স্থানীয় সূত্রে আমরা জানতে পাচ্ছি। আর পুকুর ভরাটের কথা স্বীকার করছেন খোদ জলাশয়ের যিনি মালিক, তিনি বলছেন নিজের জলাশয় নিজে ভরাট করছেন, কারো কাছে অনুমতি নেননি। আর আরও যখন চেপে ধরা হলো তখন বলছেন জলাশয় ভরাট সংক্রান্ত নিয়মকানুন নাকি তিনি জানেন না। আর আমরা পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম গাজলের বিএলআরওর সঙ্গে, তিনি কিন্তু স্পষ্ট জানাচ্ছেন নিজের জলাশয় হলেও এভাবে ভরাট করা যায় না। বিএলআরও দপ্তর নাকি কোনো অভিযোগ কারো কাছে পায়নি, আমাদের কাছেই প্রথম জানতে পারলেন। তিনি ব্যবস্থা গ্রহণ করবেন, তদন্তকারী দল পাঠাবেন, এমনটাই বলেছেন। এখন দেখা যাক তিনি ব্যবস্থা নেন কিনা, দেখা যাক তিনি কোনো পদক্ষেপ করেন কিনা। তবে তার আগে যারা চোখের সামনে দেখছেন অত বড় জলাশয় বুঝিয়ে ফেলা হচ্ছে, তারা কি বলছেন শুনবো। মোটামুটি 6 মাস আগে থেকে অল্প অল্প করে ভরছে দেখছি। আচ্ছা, তো এখানে কি ছিল আগে? এটা একটা পুকুর ছিল। এখানকার লোকজন কি জল ব্যবহার করতো? না, জল সেরকম ব্যবহার করে না, মাছ চাষ করতো আর কি। আচ্ছা, তারপরে এখন দেখছি ভরছে। এখন বলতে পারবো না কিসের জন্য। পুকুরে ছিল আগে, ওনাদেরই জায়গা ভরাট করছে, ভিটাও ছিল পিছন দিকে। আচ্ছা, মানে এটা তো জলাশয় ভরাট করা হচ্ছে। এখন সম্পূর্ণটা ভরবে কিনা জানি না, কিন্তু দোকানের জন্য আর কি ফেলছে। এটা ওনারা নিজেদের জন্য মানে কেটেছিলেন পুকুরটা, মানে মাটি ফেলেছিল দোকানে। আচ্ছা, এখন পুকুর ভরবে কিনা দোকানের জন্য ফেলছে আমরা তো জানি না। আসলে জানি না বলে দিলে সব ল্যাটা চুকে যায়। আর সেই জন্য যদি কেউ বলেন যে পুকুর ভরাট করা যায় না, কই জানি না তো, তাহলে আর তাকে কি বলবেন আপনি? ওই দেখুন, যিনি পুকুর ভরাট করছেন তিনি নাকি জানেনই না যে পুকুর ভরাট করা যায় না। মাটি তো এই যে গত বছর 200 গাড়ি ফেলছি, এবার 300 গাড়ি ফেলছি। কিন্তু এটা পুকুর ভরাট করা তো অপরাধ। জমি ছিল ওই জন্য জানানো হয় না কাউকে, আর আমি অত নিয়ম কানুন জানিও না। আচ্ছা, ওই জন্য এই হয়েছে। এরকম সম্বন্ধে অভিযোগ এখন পাইনি। আমি এই আপনার কাছে শুনলাম, আমরা এখনই টিম পাঠাচ্ছি। ওই অভিযোগ যখন এসছে তখন সত্যতা বিচার করে তার ব্যবস্থা নেওয়া। স্যার, এই পরিস্থিতিতে জলাশয় ভরাটের কোনো জলাশয় ভরাট তো করা যায় না। জলাশয় ভরাট কোনো পারমিশন ছাড়া জলাশয় ভরাট হলে তার এগেইনস্টে পেনাল অ্যাকশন নেওয়া, সেরকম নেওয়া। ওনারা বলছেন ওটা ওনাদেরই জায়গা ছিল, ওরা জায়গা থাকতেই পারে, কিন্তু জলাশয় তো ভরাট করা যাবে। দেখা যাক কি পদক্ষেপ তিনি করেন। পদক্ষেপ তো করতেই হবে, এভাবে তো জলাভূমি ভরাট হয়ে যাবে আর সেটা মেনে নেওয়া যাবে না। মালদার ছবি দেখালাম, খড়দার ছবি দেখুন, খড়দাতেও একইভাবে পুকুর চুরি। আমার সঙ্গে সুবীর প্রতিনিধি রয়েছেন, সুবীর বলতে পারবেন ভালো করে কিভাবে পুকুর চুরি হচ্ছে খড়দায়? দেখো, খড়দহ পৌরসভার 2 নম্বর ওয়ার্ড অর্থাৎ বিবেকানন্দ স্টেডিয়াম সংলগ্ন যে এলাকা, সেই এলাকায় কিন্তু দিনে দুপুরে প্রকাশ্য আলোয় মাটি ফেলে ফেলে কিন্তু পুকুর ভরাটের কাজ চলছে। এবং আমরা যখন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই এবং সেখানে গিয়ে আমাদের চোখও কিন্তু আমাদের ক্যামেরাও সেই ছবি ধরা পড়ে। এবং এই বিষয় নিয়ে খড়দহ পৌরসভার যিনি পুরপ্রধান রয়েছে নীলু সরকার, তার কাছে আমরা যাই। তিনি কিন্তু আমাদের ক্যামেরার সামনে পরিষ্কার বলেন যে হ্যাঁ, তিনি ওই খবর পেয়েছেন এবং তাদের সরকারি আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু সেখানে যাবেন, তদন্ত করবেন এবং কোনো রকম বরদাস্ত করা হবে না এই পুকুর ভরাটের কাজ। এবং যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু এই পুকুর ভরাট এখান থেকে মাটি কিন্তু তারা ঘুরে তুলে দেবেন, এমনটাই কিন্তু আমাদের আশ্বাস দিয়েছেন পুরপ্রধান নীলু সরকার। অ্যাকচুয়ালি আমরা জানতে পেরেছি যে এরকম একটা ভরাটের খবর আমরা পেয়েছি। আমি আমাদের যারা সরকারি আধিকারিক আছেন বা আমাদের অফিসিয়াল যারা আছেন তারা ইন্সপেকশনে যাবে এবং
যদি কোনো রকম ভরাট হয়ে থাকে সেটা আমরা খুঁড়ে তুলে দেবো। জগৎবল্লভপুরে আমরা দেখেছিলাম যে পুলিশ কীরকম অদ্ভুত এক স্টাইলে চোর ধরে ফেলেছে। পুলিশের গাড়ি দেখলে চোর বুঝে যাবে, তাই পুলিশ কি করলো, পুলিশ অ্যাম্বুলেন্সে করে ধাওয়া করে চোর ধরেছিল। নিঃসন্দেহে একটা অন্যরকম কাজ। মানুষ বাহবাও দিয়েছিলেন যে এই জগৎবল্লভপুর নিয়ে এত কথা হয় যে জগৎবল্লভপুরের পুলিশ নাকি কোনো কাজ করে না, তো এই তো চোর ধরে দেখালো যে কাজ করেছে। কদিনের ব্যাপার, তারপরে আবার টুকটাক চুরি হতে শুরু করলো। আর গতকাল রাতে তো একেবারে মহা চুরি, একসঙ্গে মন্দিরে চুরি, তিনটে মন্দির, তার সঙ্গে আবার একটা বাড়িতে। ভাবুন তো একবার। এবার মানুষ আর পুলিশের উপর ভরসা রাখে? মানুষ এবার নতুন করে বলতে শুরু করে দিয়েছেন যে জগৎবল্লভপুরের পুলিশ এমন পুলিশ যে বাইরে যদি ঘটি বাটি রেখে দেওয়া হয় সেই ঘটি বাটিও চাঁটি হয়ে যাবে। পরে ঘটি বাটি থেকে বাইরে কোনো জিনিসপত্র থাকে সব নিয়ে চলে যাচ্ছে। পুলিশ কি করছে না? এখানে পুলিশ কি করছে? আমাদের ভিড় করতেই হবে, ভিড় করতেই হবে, সামনে নিয়ে চলে যাচ্ছে। প্রতিনিধি দেবাশিস আমার সঙ্গে সরাসরি রয়েছে। দেবাশিস, এটা কি ওই বছরে একদিন বা মাসে একদিন পুলিশ সক্রিয় হয়, অতি সক্রিয় হয়ে ওঠে, তারপর থেকে কি নিষ্ক্রিয় হয়ে পড়ে আবার? যে অভিযোগটা বারবার করে জগৎবল্লভপুর থেকে উঠছে তাতে এটুকু বলা যেতে পারে যে চোরের ওপর বাটপাড়ি পুলিশ বছরে একদিন করে, আর 364 দিন চোর পুলিশের ওপর বাটপাড়ি করে। কারণ দীর্ঘ 3 থেকে 4 মাস ধরে যে ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে এবং আতঙ্কিত মানুষজনের দাবি যে জগৎবল্লভপুর থানা যেন বন্ধ করে দেওয়া হোক। তবে কারণ পুলিশ থেকেও যদি কোনো কাজ না হয় তাহলে সেই থানা থাকার প্রয়োজনটা কোথায়? ফলে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ বারবার এবং গতকাল আমরা দেখেছিলাম দুদিন আগে একটি কারখানায় চুরি হলো, কেমিক্যাল কারখানায় 3 লক্ষ টাকা। সেই চোরের তদন্ত শুরু করতে না করতে আবার চুরি, এবার একবারে সিরিয়াল চুরি, পরপর দুটি মন্দির, তারপরে দোকান, মানে এই ঘটনা দিনের পর দিন ঘটেই যাচ্ছে জগৎবল্লভপুরে। গোটা গ্রামীণ জেলা পুলিশ, সেই পুলিশের কাছে মানুষের দাবি যে গোটা হাওড়া, উলবেড়িয়া, আমতা, বাগনান বিভিন্ন জায়গা রয়েছে, সেক্ষেত্রে শুধুমাত্র একটা জায়গা জগৎবল্লভপুরেই কেন? তাহলে ধরে নিতে হবে যে চোরেদের স্বর্গরাজ্য মুক্তাঞ্চল হয়ে গেছে এই জগৎবল্লভপুর। প্রশ্ন তো উঠবেই। গত রাত্রে 12টা নাগাদ চুরি হয় 2টো তালা ভেঙে, 4 লক্ষ টাকার মতন জিনিস আমাদের খোয়া গেছে, সোনার জিনিস। তালা ভেঙে চুরি হয়েছে, 2টো তালাই ভেঙেছে। একটা তালা ভাঙতে পারেনি, সেটাকে বালা কেটে বার করেছে, আর একটা শাবল দিয়ে চার দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করেছে। মোট 3 জায়গায় চুরি হয়েছে। একটি দোকান এবং